আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টেকনোলজি তারিফের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সবার ঈদ ভালো কাটুক এই প্রত্যাশা করে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, এটি একটি গ্যাস কম্প্রেসার। তো এই কম্প্রেসারটিতে পানি গিয়ে বন্ধ হয়ে গেছে কম্প্রেসারটি। তো কাস্টমার আমাকে দিয়েছিল, দেওয়ার পর আমি যখন খুললাম ভিতর থেকে অনেক পানি পেয়েছি। তো কম্প্রেসারটি খোলার পর কয়েলগুলো যখন খুললাম, আসলে এই ভিডিওগুলো করতে পারিনি, কারণ আপনারা জানেন যে বাংলাদেশে এখন মোটামুটি বৃষ্টি বন্যা এসব ভালোই হচ্ছে। তো আমাদের এখানে আজকে অনেক বৃষ্টি গেল, বিদ্যুৎ ছিল না, তাই শর্টকাটে কাজটি করতে গিয়ে ভিডিও করতে পারিনি। কিন্তু তারপরেও ভাবলাম, যেহেতু পুরো কাজের ভিডিওটা করতে পারি নাই, সেই ক্ষেত্রে মোটরটার একটা সারমর্ম তুলে ধরি যে এই ধরনের প্রবলেম হলে কিভাবে আপনারা সমাধান করবেন। তো তারই ধারাবাহিকতায় এখন ভিডিওটা করা। তো কয়েলটা আমি যখন খোলার পর দেখলাম কয়েলটা পুরো পানিতে ভিজে গেছে এবং কয়েকটা জায়গায় পুরে কালো হয়ে গেছে। তো যেখানে কালো হয়েছে ওইখানেই মোটামুটি 5টা-6টা করে তার পুড়ছে। আর আপনারা জানেন এই মোটরের তামাগুলা থাকে একদম চিকন। তো আমি সবগুলা তামা খোলার পর এখন আমার কাছে এই চিকন তামা ছিল না। এই তামার সাইজটা আমি এখন বলতে পারতেছি না, কারণ আমি তামার সাইজটা মাপতে পারি নাই, যার কারণে বলতে পারতেছি না। আর আমি এইটা বাদাই করার জন্য সিলিং ফ্যানের 34 নাম্বার তার ব্যবহার করেছিলাম, কারণ ওইটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল। যেহেতু এই মোটরগুলা বাদাই করার কাজ তেমন একটা হয় না, সেই ক্ষেত্রে তামাগুলাও আমার কাছে ছিল না। যাই হোক, 34 নাম্বার তার দিয়ে যখন আমি মোটরটা বাদাই করলাম, তখন দেখলাম একটা কয়েল বাদাই করেছি আর একটা কয়েল ভালো ছিল, কিন্তু ওই কয়েলে পানি ছিল। তাই আমি কয়েলটি খুলে আবার নতুন করে ওই তারটি পেঁচাইছি। কয়েলের যেই তামাটা ছিল, এই তামাটা আমি একটা ববিনের মধ্যে মেশিনের সাহায্যে পেঁচিয়ে কয়েলটা ভালো করে শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করে পানিগুলো মুছে আবার ওই তামাগুলোই ওই কয়েলে পেঁচাইছি, যার কারণে একটা কয়েলে আমার তেমন কোনো তার লস হয় নাই এবং যেই তার ছিল, যেই তামা ছিল, ওই তামায় পেঁচাইতে পারলাম। আর আপনারাও এরকম করবেন, যদি পানি থাকে পুরো কয়েলটা খুলবেন, খোলার পরে ভিতর থেকে মুছে, ভিতরে কিন্তু অনেক পরিমাণ পানি জমা থাকে, আর পানি থাকলে কিন্তু কয়েল নষ্ট হয়ে যাবে, কারণ বিদ্যুতের মধ্যে পানি পড়লে এটা নষ্ট হবে, এটি স্বাভাবিক। তাই ভিতর থেকে পানিটা পরিষ্কার করে আনতে হবে। তো আমিও সেই কাজটাই করছি, পরিষ্কার করে আবার পেঁচাইছি। তো ওই কয়েলটা ভালো ছিল, ওই কয়েলটার প্রেশার একদম নতুনের মতোই ছিল, কিন্তু আমি যেটা তামা অনেক নষ্ট হয়েছে, 34 নাম্বার তামা দিয়ে 100 ভাগের মধ্যে মনে হয় 70 ভাগে 34 নাম্বার তামা আমি ব্যবহার করছি। এরপর যখন আমি সিরিজ লাইনে দিলাম, চেক দিলাম, তখন থেকে সিরিজ লাইন আমার ফুল জ্বলে এবং ওইটাতে কোনো প্রেশার নাই, কোনো স্পিড নাই। কথাগুলো একটু ভালো করে খেয়াল করবেন। 34 নাম্বার তামা দিয়ে এই কয়েলটা যখন বাদাই করলাম, তখন কোনো প্রেশার হয় না, সিরিজ লাইন ফুল জ্বলে থাকে, 60 ওয়াটের বাল্ব জ্বলে থাকে, একদম মোটামুটি বেশ ভালোই জ্বলে। তো আমি চিন্তা করলাম যে এইভাবে তো মোটর চলবে না। তখন আমি যেই তামাগুলো এখান থেকে খুলছি, এর থেকে যাই বাঁচাইতে পারছি, ওই তামাগুলোই আবার পেঁচাইছি। মোটামুটি অনেকখানি তামা পেঁচাইছি, এরপর কিছুটা পজিশনে আসছে। এখন ফিটিং করার পর মোটামুটি চলে ব্যাপারটা। আমি যদি একটু চালাই, সাউন্ড শুনলে বুঝতে পারবেন কী রকমের প্রেশারটা আসছে যে, কিন্তু একবারে নতুনের মতো কিন্তু শক্তিটা হয় নাই। নতুনের কাছাকাছি হয়তো হয়েছে 19 আর 20 এরকম, কিন্তু একবারে নতুনের মতো হয় নাই। যদি চিকন তামা পেঁচাইতে পারতাম তাহলে নতুনের মতোই হতো। তো এই ব্যাপারটা আপনারা খেয়াল করবেন, আপনারা যদি এই ধরনের মোটরের কাজ করেন, সেই ক্ষেত্রে যেই তামা আছে, যেই সাইজের তামা, ওই সাইজের তামাটাই ব্যবহার করা উত্তম। আমি একটু চালাই ব্যাপারটা। এখানে পাইপ লাগালে আওয়াজটা কম হবে।
মোটামুটি এই হলো বিষয়। তো একবারে নতুনের মতো না হলেও কাস্টমার রান্না করতে পারবে। এই সামান্য একটু 19-20 হয়েছে, যদি এখানে সিলিং ফ্যানের তামা না দিয়ে অরিজিনাল তামাটা আমি ব্যবহার করতে পারতাম, অরিজিনাল গ্যাজের, তাহলে ব্যাপারটা আরও ভালো হতো এবং নতুনের মতোই কাজ করতো। এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয় হয় কি, 34 নাম্বার তারটা ব্যবহার করেছি, ওই 34 নাম্বার তারে কয়েলটা অনেক গরম হয়, কয়েলটা অত্যাধিক গরম হয়। তো এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন। আর গরম হলে জিনিসের লাস্টিং কিন্তু কমে যায়, এটা স্বাভাবিকভাবে বলতে হয় না। তো 34 নাম্বার তারে কয়েলটা অনেক গরম হয়, তো এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন। তো ধন্যবাদ সবাইকে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে, প্রয়োজনীয় মনে হয়, উপকার হয় আপনাদের, তাহলে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।